থেকে গড়াচ্ছে বিএনপি জামাত পারস্পরিক সমীকরণ। সূত্রে খবর, আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ও জামাত ইসলামীর দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুত্বের ভিত ক্রমশ আলগা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বর্তমানে তাদের সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন ও অবিশ্বাস রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়া এবং পরবর্তী সরকারের মূল দল হিসেবে থাকার প্রতিযোগিতায় দুই দল এখন কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। যদিও বিভিন্ন ইস্যুতে কৌশলগত দূরত্ব বজায় রাখছে বিএনপি ও জামাত। একসময় এই জোটের সুসম্পর্ক ছিল, কিন্তু 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই জোট কার্যত ভেঙে যায়। বর্তমানে জামাত দেশের রাজনৈতিক ময়দান দখল এবং বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদের সুসংগঠিত করছে। অনেক ক্ষেত্রে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে অস্থিরতাও দেখা যাচ্ছে। জামাত কট্টরপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনৈতিক অবস্থান ধরে রাখলেও বিএনপি নিজের ডানপন্থী রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বলে রাজনৈতিক কারবারিদের দাবি। আগামী দিনে সংসদে দুই দলের সম্পর্ক কি রূপ নেবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মতামত রয়েছে। একাধিক চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে, যার মধ্যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলি হলো দলে বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করা। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 18 মাসে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ রয়েছে। তরুণ ভোটারদের বিএনপির পক্ষে টানার ক্ষেত্রে প্রচারণায় ঘাটতির অভিযোগও মিলেছে। এছাড়াও সমাজ মাধ্যমের প্রতিদ্বন্দ্বী জামাতে প্রচার থেকে পিছিয়ে থাকাও একটি চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কিন্তু কি বলছেন বিএনপি স্থানীয় নেতারা? দলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাদের আসনে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এর প্রভাব ভোটারদের মধ্যেও পড়তে পারে। সম্প্রতি সংবাদ মাধ্যমে এমনই দাবি করছেন নেত্রকোনা 3 নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রচারে যুক্ত থাকা স্থানীয় একজন নেতা। সংসদীয় যে 79টি আসনে দলীয় মনোনয়ন না পেয়ে এবং বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পরও প্রার্থী হয়েছেন। এসব আসনেই নেত্রকোনা 3 নম্বর আসনের মতো একই চিত্র বলে দলটির নেতাকর্মীদের অনেকেই বলছেন। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আসা তথ্য তাদের নিজস্ব গবেষণা অনুযায়ী 79টি আসনে বিদ্রোহী প্রার্থীর মধ্যে 46 জন শক্ত অবস্থানে রয়েছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিএনপি থেকে বহিষ্কার করার পরও তারা ভোটে রয়েছেন এবং বেশিরভাগ আসনেই তারাই দলীয় প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেছেন, বিদ্রোহী প্রার্থীদের নাম প্রত্যাহার করানো সম্ভব হচ্ছে না, ফলে এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। বিদ্রোহী প্রার্থীর বিষয়টি বিএনপির সাংগঠনিক বা অভ্যন্তরীণ সমস্যা, যা সামলাতে পারেনি দলটি।